কাজে এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা সেটা কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনূসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে। এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে। এবার মনে হয় ইউনূসের বিদায় ঘণ্টা বেজেই গেল, কারণ ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে মামলা করা হয়েছিল সেই মামলার হাজিরা দিতে অতি দ্রুত ইউনূসকে নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। Mohammed Yunus has made, we have been following the case against আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আজকে কি ঘটবে, কি ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন প্লিজ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে। এবার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছেন রুমিন ফারহানা ও গণপরিষদের চেয়ারম্যান বিপিনুর। যারা বঙ্গবন্ধুর মতো এমন একজন মানুষকে মর্যাদা দিতে পারছেন না, আমরা তাদেরকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। এবার উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা ও বিপিনুর। শুধু বিপিনুর ও রুমিন ফারহানাই নয়, উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? গত 10ই নভেম্বর বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হয়। সেখানে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের সময় বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়। যেখানে বাংলাদেশের সব কয়েকটি দল ক্ষমতায় আসার পরেও বঙ্গবন্ধুর ছবি সরানোর সাহস পায়নি, সেখানে কিভাবে উপদেষ্টারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন এমনটি বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ব্যাপারে কথা বলতে 10 বার চিন্তা করে বলতো, কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের, এতটাই প্রাজ্ঞ, এতটাই বিজ্ঞ, এতটাই সিজন পলিটিশিয়ান। তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রোলিং তার কোনো বক্তব্য নিয়ে। এদিকে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে। তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না, প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে। জনগণ রাজপথে নামা শুরু করছে, প্রতিবাদ শুরু করছে, এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে। এবং সরকার যদি নিজেদের সেফটি চায়, নিজেদের যদি আত্মরক্ষা চায়, তাহলে সরকারের উচিত এখনই এই সারা বাংলাদেশে যারা ভিন্ন মত এবং বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। হামলায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি গ্রেপ্তার এবং বিচার না করা হয়, কিছুদিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব। আসলে এই সরকার, আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই র্যাবের মতো একটি বাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করেছে, বিতর্কিত করেছে। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে র্যাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে, পুলিশ প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে। কাজে এখন এই সরকার তো আইনের শাসন দেশের। 16 ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু বোঝা যাবে যে আসলে কারা 24-এর স্বাধীনতায় বিশ্বাস করে আর কারা 71-এর স্বাধীনতায় বিশ্বাস করে। অনেকের কাছে এরকম অনেক প্রশ্ন আসে, বা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই 16 ডিসেম্বরকে আমরা পালন করতে পারবো, বা আদৌ কি আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারবো? 16 ডিসেম্বর হচ্ছে এদেশের আপামর জনতার, এদেশের যত জনগোষ্ঠী আছে এবং কি আপনার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো যত ধর্মাবলম্বী আছে সবার জন্য কিন্তু 16 ডিসেম্বর। তার মানে এটি কোনো গোষ্ঠী অথবা কোনো সংগঠনের জন্য না। যারা 71-এ বিশ্বাসী, যারা 71-কে বিশ্বাস করে, 71 সালে আমাদের বাংলাদেশে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তানিদের সাথে, এবং কি এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি সেটি ছিনিয়ে আনার জন্য যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশটি পেয়েছি। তার মানে এই দিনটিতে যেহেতু বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের অনেক লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী তারা সামনে কিন্তু কর্মসূচি ইতিমধ্যে পালিত হয় না, যাও কিছু কর্মসূচি পালিত হয়েছে, মোটামুটি জটিকা মিছিলের মতো অনেক জায়গায় আপনার ইতিমধ্যে আওয়াজ উঠেছে আওয়ামী লীগের। তো যাই হোক, 16 ডিসেম্বর কেন্দ্র করে কিন্তু কর্মসূচি আওয়ামী লীগের থাকবে না? অবশ্যই থাকবে। এদেশের আওয়ামী লীগ বাংলাদেশের একটি বিশাল বড় একটি সংগঠন, এবং কি 71-এর যুদ্ধের নেতৃত্ব দানকারী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং কি এই দল আপনার গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জনপ্রিয় একটি দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেকে বলতে পারেন যে তারা তো ইতিমধ্যে ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হয়েছে। আসলে কি ফ্যাসিস্ট, কে আপনার ভালো, এগুলো জনগণই নির্ধারণ করবে ভোটের মাধ্যমে, যদিও ভোট হওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই। তো যাই হোক, এটি কিন্তু যে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু কর্মসূচি থাকবে কিনা, অবশ্যই দলীয় সকল নেতাকর্মীরা আপনারা গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবেন, বিজয় দিবস পালন করবেন, এবং কি দলীয়ভাবে কর্মসূচিও আসতে পারে, সেজন্য সবাইকে অপেক্ষাও করতে হবে, এবং কি এই দিনটিতে সবাইকে রাস্তায় আসতে হবে, এবং কি আপনার শহীদদের স্মরণে বিজয় দিবস যে দিনটি সেটি উদযাপন করতে হবে। প্রিয় দর্শক,
আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।